কর, আমাদের কিন্তু সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। বাবা অফিস থেকে এসে বেরিয়ে যাব, তাড়াতাড়ি করো। হ্যাঁ আছে, তাও হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্নান ওখানে গিয়ে করবে। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন রেডি হয়ে গেছি। কাল তো ভুবনেশ্বর চলে এসেছিলাম আঙ্গুল থেকে। কালকে দুপুরে 12টার দিকে হয়তো আমরা এখানে চেক ইন করেছি। তো যাই হোক, এখন রেডি হয়ে নিয়েছি। বাবন গেছে অফিস, বাবন আসলে আমরা বেরোবো। তো আর আজকে যাচ্ছি জয় জগন্নাথ। আজকে একদিনের জন্যই যাচ্ছি, আজকে যাচ্ছি, কালকে বেরিয়ে আসবো। আর পুরী যাচ্ছি, কারণ পুরীতে বেশি থাকার কোনো মানে নেই, কারণ আমরা তো পুজো দিতে পারবো না, কারণ পুরীর মন্দির তো বন্ধ। ওই জন্য পুজো টুজো দেওয়ার নেই, ওই জন্য একটা দিনই থাকবো। পরশু দিনকে বেরিয়ে আসবো, মানে কালকে বেরিয়ে আসবো, পরশু দিন তো বোধহয় বাবন বেরিয়েই যাবে। তো যাই হোক, বাবন গুয়াহাটি চলে যাচ্ছে, আমি হয়তো দুদিন থেকে যাব, এখনও শিওর কিছু করিনি। তো যাই হোক, এখন রেডি হয়ে নিয়েছি, বাবন অফিস থেকে আসলে বেরোবো। আজকে এই কুর্তিটা লাগিয়েছি সকাল সকাল, তো বাবন অফিস থেকে আসলে তারপরে আমরা বেরোবো। আর ওলি এখনও রেডি হয়নি, এখনও ব্রেকফাস্ট করছে। আমার বাবন আর আমি একসঙ্গে ব্রেকফাস্ট করলাম, বাবন বেরিয়ে গেল, তারপরে আমি রেডি হয়ে গেছি। এখন ওলি ব্রেকফাস্ট করছে, ব্রেকফাস্ট করে রেডি হবে, কারণ স্নান টান তো করবো না। বাবন বললো ওখানে গিয়েই স্নান করবো, যদি সমুদ্রে পারি তো সমুদ্র করবো। তো দেখা যাক কী করি না করি, সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো যতক্ষণ আমরা রেডি হয়ে বেরোচ্ছি ততক্ষণ তোমরা এই রুম ট্যুরটা দেখে নাও। বলি হলো, ঘন্টাখানেক ধরে লাইনার আর কাজল পড়ছিস, চোখ তো দুটো। পড়তে পারছিস তাহলে পড়ছিস কেন? ঘন্টাখানেক ধরে এই করে যাচ্ছে, শুধু চোখের এক্সপেরিমেন্ট করছে ও। কোনোটা টানছে, কোনোটা গোল গোল করছে, কী করছে ওর, আমার মাথা ওর মুন্ডু। যখন সাজে না পাগলের মতো থাকে পুরো, আর যখন সাজতে শুরু করে তখন ওকে বন্ধ করানো যায় না। কি সমস্যা ওকে নিয়ে যে আমার। বাবন এখনও আসেনি, আমাদের চেক আউটের সময় হয়ে গেছে, কিন্তু আমরা বসে আছি, লাগেজ টাগেজ সব প্যাক হয়ে গেছে, কিন্তু বাবন আসলে বেরোবো। চলো বেরোনো যাক, না যাবি নিয়ে নি। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, গাড়ি এসে গেছে, শুধু লাগেজটা নামালে, লাগেজটা নামিয়ে ঢুকে যাবো। আমাদের ঢুকে বসতে বলেছে, চল ভাই থেকে বসি। Close till I get up, time is barely on our side. তো আমরা তো পুরী পৌঁছে গেছি, সমুদ্রের দর্শন পেয়ে গেছি। এই যে বলি সমুদ্রের দর্শন পেয়ে নাচছি। যাই হোক, সমুদ্রের দর্শনও পেয়ে গেছি, এবার হোটেল দেখে ঠিকঠাক করতে পারলেই ব্যাস। আমরা এসে গেছি, বাবন এই হোটেলটা দেখতে গেছে রুম আছে কিনা। এটা একদমই বিচের সামনে, আর সামনেই সমুদ্র। এত ভালো লাগছে, কত বছর পর আসলাম, মলির যখন বোধহয় 2 বছরও কমপ্লিট হয়নি, নাকি 2 বছর হবে, তখন এসছিলাম আর এই আসলাম। দীঘা গেছিলাম, কিন্তু দীঘা সমুদ্র একরকম, পুরীর সমুদ্র আর একরকম।
সামনেই সমুদ্র, কি ভালো যে লাগছে। I don't wanna waste what's left. The storms we chase and leave. যে আমরা হোটেলে ঢুকে গেছি, চলো আগে রুম ট্যুরটা দিয়ে নিই, কারণ তারপরে যা অবস্থা সেটা দেখানোর মতো না। আর বাবন পাগল হয়ে গেছে, কারণ বাবন স্নানে যাবে, মানে দৌড়াচ্ছে রীতিমতো বাবন। আর সামনে তো যা আছে দেখাচ্ছি তোমাদের। তো যাই হোক, এই যে এটা হচ্ছে এন্ট্রান্স। এখান থেকে ঢুকে এই যে এখানে একটা বেড, এখানে একটা মিরর, এখানে একটা ওয়ার্ড্রপ করা আছে, এখানে সোফা সেট আছে একটা, সাথে টি টেবিল, আর এখানে একটা চেয়ার আছে যেখানে অলি বসে দোল খেয়েই যাচ্ছে। আর এইদিকে টিভি, আর এখানে দেখলাম সবই সেন্ট্রাল এসি করা না, এইটাও সেন্ট্রাল এসি। ব্যাস, বাবন জুতো টুতো বার করে পড়া শুরু করে দিচ্ছে। যাই হোক, এখনই মনে হচ্ছে কোথাও চলে যাবে জুতো টুতো পরে। ব্যস্ত পুরো পুরো মানে বাবনের ব্যস্ততা একটু সবাই দেখো, মানে এসে জুতো টুতো লাগিয়ে নিয়ে কি ব্যস্ত হয়ে পড়েছে। টিভিও বেশ বড় টিভি, আর সামনে যেটা এই যে সব থেকে যেটা বেটার, সামনে একটা বারান্দা আছে, খুলছি না এখন। আর এই যে সামনে মোটামুটি ঘুম থেকে উঠেই সমুদ্র। ব্যাস, এখানে আরও বেশ 2-1 দিন থাকলে আরও ভাল লাগতো। বাবন যে হোটেল নিলে মনে হচ্ছে আরও 2 দিন আমরা যদি স্টে করে যেতাম, কিন্তু সেটা তো হবে না। টিকিট ফিকিট কমপ্লিট আমাদের কাটা, কালকেই বেরোতে হবে। তো যাই হোক, এই যে ভিউ পয়েন্ট, এটা 2 দিন এই আঙ্গুলে বলো, ভুবনেশ্বরে কোনো ভিউ তো ছিলই না জানলা থেকে। আর এই যে যাওয়ার আগে মন ভরিয়ে দিয়ে একদম ভিউ দেখে শান্তি করে যাব এখান থেকে, পুরী থেকে। তো আর এই যে বেড, সাইডে যে দুটো সাইড টেবিল থাকে তাই আছে, লাইট আছে, আর এই যে বেড, ঠিকই আছে। খুবই সুন্দর এই রুমটা। তো চলো এখন আমরা রেডি হয়ে স্নানে যাবো। বললে এই বিচে ভাবছিলাম স্নান করা যাবে কি না, বিচটা একদম ফাঁকা। তা বললো হ্যাঁ স্নান করা যাবে, প্রবলেম নেই। স্বর্গদ্বার বিচটা একটু ভিড় হয়, এইটা অনেক আগে তো ওই জন্য এটা ফাঁকাই আছে। উপরে পুলও আছে। এখন দেখি, কালকে তো হয়তো স্নান করবো না, কালকে যদি পারি পুলে স্নান করবো, ঠিক নেই এখনো। পুলে একা একা ভালো লাগে না, সবাই আসলে তখন পুলে স্নান করতে ভালো লাগে। উপরে পুল আছে, দেখি বিকেলে একবার যাবো পুলের ওখানে, কিন্তু স্নান করবো কিনা জানি না, মানে একা একা ভালো লাগে না। পুলে নামলে বেশ সবাই গ্রুপে আসলে পুলে নামে স্নান করতে খুব ভালো লাগে। তো যাই হোক, এখন সামনে সমুদ্র, এখন রেডি হবো। বাবন তো খুব তাড়াহুড়ো করছে, পুরো ব্যস্ত হয়ে পড়েছে, যাব স্নান করতে। আর এখন তো মোবাইল নেওয়া যাবে না, বিকেলবেলা তোমাদের মোবাইল নিয়ে সমুদ্র দৌড়, আবার সমুদ্রে তখন দেখাবো। এখন মোবাইল নিয়ে যাব না, কারণ কোথায় রাখবো, 3 জনেই যাচ্ছি, 3 জনেই তো স্নান করতে নামবো, তো রাখার তো জায়গা থাকবে না। ওর জন্য এখন ভাবছি মোবাইলটা নিয়ে যাব না, তারপরে তাহলে স্নান টান করে এসে তোমাদের সঙ্গে কথা হবে আমার। আর এইদিকে আছে হচ্ছে ওয়াশরুমটাও বেশ বড় সড়ো, তারাও খুলতে পারছি না আমি। এই যে এখানে একটা ওয়াশ বেসিন আছে, এখানে হচ্ছে শাওয়ার এরিয়া করা, আর এই যে এখানে একটা সুন্দর বড় মিরর আছে, আর এখানে এই যে থাকে কিট আছে, আর ডায়ার দেওয়া আছে। যাই হোক, এই যে ওয়াশরুমটাও বেশ বড়, অনেকটা বড় ওয়াশরুমটা, অনেকটা বড় ওয়াশরুমটা। যে রেডি হয়ে নিয়েছি, এখন অলি গেছে রেডি হতে, আর বাবন তো আসার পরই রেডি হয়ে বসে আছে কখন সমুদ্রে নামবে। কিন্তু এই বিচটা যেটাই আমরা যাচ্ছি এখন পুরো ফাঁকা, মানুষজন নেই। স্বর্গদ্বার বিচটা হলে মানুষজন থাকতে, এটা বেশ ফাঁকা ফাঁকা বিচটা। তো যাই হোক, এই যে রেডি হয়ে নিয়েছি, আর উনি রেডি, আর অলি গেছে রেডি হতে। তো ভাবছিলাম মোবাইল নেবো না, তারপর বললো নিয়ে চলো, ওই যে ওখানে যে ইয়েগুলো আছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে স্বর্গদ্বার বিচটার মধ্যে। এখন এই বিচটাই একদম লোকজন নেই, ওই জন্য আমরা স্বর্গদ্বার বিচেই যাই, ওখান থেকে স্নানটা করে আসবো। মানে এই বিচটা পুরো ফাঁকা। এই যে চলে এসেছি স্নান করতে, এই যে মেয়ে আর বাবা যাচ্ছে, তারা ওদের কটা ফটো তুলে দিই। বলি বড় হওয়ার পরে আমি স্নান করছে ফার্স্ট টাইম। এই যে মারা চান করতে চলে গেছে, মানে এখন ফটো সেশন চলছে। আর এই যে জল, ওয়েদারটা শুধু দেখো, কি ওয়েদার হলো, পুরো মেঘ করে বৃষ্টি পড়ছে এখন, পুরো বৃষ্টি। শুধু ওয়েদারটা শুধু দেখো, কি দারুণ ওয়েদার। ভাবি একটু না, বাবাটা নেই, নিয়েছি, বাবারটাই আগে নিয়েছি।
এই যে এখানে আমার ক্র্যাব মশলা চলে এসেছে, অলির এখানে প্রন মশলা আর রাইস দিয়েছে, এখনো ডাল ফ্রাইটা দেয়নি, ডাল ফ্রাইটা দিলে খাওয়া শুরু করব। এটা যা বানিয়েছে না, ক্র্যাব মশলাটা যা বানিয়েছে না, দারুণ বানিয়ে। কাঁকড়াটার সাইজ দেখো, কি বিশাল একটা কাঁকড়া দিয়েছে, দুটো দিয়েছে, এখানে আর একটা আছে, এটা বাবন খাবে আর এটা আমি নিলাম। আর চিংড়ি মাল যেটা কারি বানিয়েছে, চিংড়ি কারিটাও দারুণ বানিয়েছে, আমি একটু অলির থেকে টেস্ট করলাম, দারুণ বানিয়েছে চিংড়ি কারিটাও। চিংড়ি মশলা না, প্রন মশলা তো, মশলা ওটাও তাই, মশলা দারুণ বানিয়েছে, দারুণ। তো লাঞ্চ টাঞ্চ করে আসলাম, বেজে গেছে 5টা। আর অলি আর বাবন একটু শুয়ে রেস্ট নিচ্ছে, অলি শুয়ে এমনি শুয়ে আছে, বাবন একটু শুয়েছে, রেস্ট নিচ্ছে। আর আমার ইচ্ছা করলো না সমুদ্রটা ছেড়ে শুতে, তাই আমি এখানে এসেই বসে আছি। চলো তোমাদের দেখাই কি ভালো লাগছে, একদিনের জন্য এসে না পুষায় না, যেটা সত্যি কথা। তাই বাবনকে বললাম, বোকামি করলাম, টিকিটে যদি আর একদিন বাড়ানো যেত ভালো হতো, ভুল করে ফেললাম, আর একদিন হলে ভালো হতো। কিন্তু আমরা কালকেই বেরিয়ে যাবো, তো সত্যি আমার মনটা খুব খারাপ হয়। আসছিলাম না ঠিক ছিল, আসছি না, কিন্তু এসে কালকেই চলে যেতে এখন আর ভালো লাগছে না, মনে হচ্ছে একদিন থাকলে ভালো হতো। আর এখান দিয়ে বসে সমুদ্র দেখতে আমাকে সারাদিন বসে রাখলে আমি সারাদিন বসে থাকতে পারবো। দেখো এরম বসে যদি সমুদ্র দেখা যায়, কার না ভালো লাগে বলো তো? আমাকে যদি সারাদিন তুমি সমুদ্রের সামনে বসিয়ে রাখো, আমি সারাদিন বসে থাকতে পারবো। কি ভালো লাগছে, আওয়াজটাই যেন কত ভালো লাগছে। আর সামনে দিয়ে উঠ চলছে, বা ওলিকে বললাম উঠ চড়বি, বলে কি না চড়বো না, আমার এগুলো শখ নেই। বললাম চড়, উঠ চড়, বলে কি না আমার এগুলো শখ নেই, চড়বে না। যাবো অলিকে এখনই বলছিলাম আমাকে চলো বেরোই, তো অলি বলে না এখন বেরোবো না, আর কিছুক্ষণ বাদে বেরোবো। বললাম চ বেরোই, একটা দিনের জন্য আছি, ঘরে থাকতে ভালো লাগে। তা বলে দাঁড়াও কিছুক্ষণ শুয়ে নিই, একটু রেস্ট নিই, তারপরে বেরোবো। সে একটা কথা সত্যি, সকালবেলা জার্নি করে এসছে, তারপরে আবার থাক, ঠিক আছে। না আমার ইচ্ছা হচ্ছে গিয়ে আমি সমুদ্রের পাড়েই বসে থাকি, এখানেও ভালো লাগছে না, আমাদের সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাকি। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. সময় কেটে যাচ্ছে না বলো এখানে বসে, আমার তো এখানে বসে হ্যাঁ সত্যি তাই। আমার পাহাড় থেকে সমুদ্রই ভালো লাগে, দেখা দেখিয়েছি কিন্তু রাস্তা সামনে, তার পাশে বিচ, সময় কেটে যাচ্ছে, এখানে সারাদিন বসিয়ে রাখলেও কোনো আপত্তি নেই, এরকম দেখেছি। এরকম বসে বসে সমুদ্র দেখলে আর কি লাগে। যতক্ষণ পারো বসে রাখা যায়। হ্যাঁ রাতে লাইটগুলো যদি জ্বলে, এই বড় লাইটটা জ্বললেও পুরো সাদা হয়ে থাকে, ভালো লাগে দেখতে। আর ঢেউ কি বাবারে, মারাত্মক ঢেউ। রেডি তুমি? তো এই যে সবাই রেডি হয়ে গেছি, এখানে অলিও রেডি হয়ে গেছে, বাবনও রেডি। তো এবার বেরোই, যাই একটু দেখে আসি, বিচের থেকে একটু ঘুরে আসি, একটু মার্কেটে টুকটাক যদি কিছু পাই তো নেব, দেখা যাক। তো এই যে 7টা বেজে গেছে, আমরা বসে বসে সমুদ্র দেখতে দেখতে 7টা বাজিয়ে দিলাম। তো এখন বেরোই, সন্ধে মানে পুরো সন্ধে লেগে গেছে। তারপর রেডি হলাম, একটু তো সময় লাগেই, আর বসে বসেই তো ওখানে টাইম কাটিয়ে দিলাম। তো চলো বেরোনো যাক। ঠিক আছে আপনার, চলো। এখন আমরা সিটিতে এসেছি, আমি চা খাবো, তো এখানে এসে বসলাম, একটু চা অর্ডার করবো, চা খাবো, বিকেলে তো চা খাইনি, এখান থেকেই ভাবলাম সমুদ্রের পাড়ে গিয়েই চা খাবো। তুমি চা খাবে? আমিই খাবো, এ তো খাবে না, জানা কথা, আমিই খাবো। আর তোমাদের তো দেখালাম এই শিপটা কি সুন্দর বানিয়েছে উনি, পুরো বালি কেটে 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 বানিয়েছে।
dance through the highways, and on we'll go. এদিকে তো ছোটো ছোটো অনেক মার্কেট আছে, দেখি একটু কিছু যদি পাই টাই। যদি পুরীতে এখন যা পাওয়া যায় সব আমাদের দিকে পাওয়াই যায়, তাও দেখা যাক এসছি যখন। বড় লাগে এই দুটো 50 হবে না? এসছি স্বর্গদ্বার যে মার্কেটটা ওটায়, আর যেটা বিচ মার্কেটটা উড়ি কি গরম গরম, পুরো গরম লেগে গেছে। আর বাবন এখন এসছে ছানাপোড়া নিতে, ছানাপোড়া খাওয়ার শখ হয়েছে তাই ছানাপোড়া নিতে এসছে। আর বিচ মার্কেটটা কি গরম, মানে খুব অসহ্য গরম, হাওয়া তো নেই, সমুদ্রেরও কোনো হাওয়া লাগছে না ভেতরটা। আর এখন এসে স্বর্গদ্বার যে এমনি মার্কেটটা, সেই মার্কেটটা। মিষ্টিটা একটু বেশি না, মিষ্টিটা বেশি, ওটা মিষ্টিটা কম ছিল। এখন এসছি গাঙ্গুরামসে, একটু খাজা নেব। বাবনকে বললাম দেখো, খেয়ে তারপরে টেস্ট করে তারপরে নাও। ঠিক আছে, আমি তোমাকে পরে ফোন করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এখন এসছি মিত্র ক্যাফেতে, ফিশ ফ্রাই নেব আর ফিশ কবিরাজি নেব। কি আছে আবার কি দেখেছি, তো কবিরাজি নিয়েছি 3টে আর 2টো নিয়েছি ফিশ ফ্রাই, কারণ আমাদের সবার পেট ভরা, 5টার সময় আমরা খেয়েছি। তা রাত্রে কি খাবো করতে করতে তা বাবা দেখলাম মিত্র ক্যাফে এখানে আছে, তো মিত্র ক্যাফে থেকেই নিয়ে নিলাম। মুরগির মাংস নেওয়া হয়ে গেছে মিত্র ক্যাফে থেকে খাবার দাবার। এবার টোটো ধরবো আর হোটেল যাব, ঘরে যাব। আমিও বলতেছিলাম ঘরে যাব না হোটেল যাব। আর এই দিকটা এত জ্যাম, আমাদের যে হোটেলটা যেদিকটা বেশ হালকা ফুলকা, কিন্তু এই কি বলে স্বর্গদ্বারে এই জায়গাটা খুব গ্যাঞ্জাম, ভীষণ গ্যাঞ্জাম। বেশি করিস না, হাতে ফোনটা পড়ে যাবে না। এই যে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরে রুম, এটা হচ্ছে আমাদের হোটেল, আর হচ্ছে সামনেই নিচে সমুদ্র। ঢুকিয়ে দাও। এটার সঙ্গে এতক্ষণ বাবন যুদ্ধ করলো, এটা চলছে কি চলছে না সেটা দেখার জন্য। এটা চলছে কিন্তু লাইট জ্বলে না, কিন্তু চলছে। এটার সঙ্গে বাবন যুদ্ধ করলো এতক্ষণ ধরে। সত্যি বাবন চলছিল, ওলি বললোই তো চলছে। The next day. গুড মর্নিং সবাইকে, সবাই গুড মর্নিং বলো। গুড মর্নিং সবাইকে। আজকে আমরা সানরাইজ দেখবো বলে উঠেছি, উঠে ভাবলাম বারান্দাতে দেখি ওয়েদার কেমন, তারপরে যাব। তারপরে দেখি পুরো মেঘলা, যা ওয়েদার ছিল মোটামুটি বোঝাই গেছে যে দেখা তো যাবে না, পুরো ঢেকেই যাবে। তো এখন তারপরে এখন বাজে 7:30 পৌনে 8টার দিকে, পৌনে 8টার দিকে ভাবলাম না চলো এবার রেডি হয়ে একটু বেরোই। তো এই যে চলে এসেছি সমুদ্রের সামনে। তো এখন এখান দিয়ে একটু হাঁটাচলা করব, চা খাবো, তারপরে গিয়ে হোটেলে ফিরে ব্রেকফাস্ট করব। তো চলো, কালকার ব্লগটা শেষ করা হয়নি, ভাবলাম না একদিনেই ব্লগটা কমপ্লিট করি, ওই জন্য। আর কালকেও রাত্রিবেলা আর ব্লগটা শেষও করিনি, ভাবলাম আজকে তোমাদের সমুদ্র দেখিয়ে তারপর ব্লগ শেষ করব। তো চলো এখন আমরা একটু হাঁটি সামনে। এই তোমার ঝিনুক করানো হলো? হ্যাঁ আমি অনেকগুলো করেছি, আমি আর বাবা, এটার মধ্যে আমার আর বাবার আছে। এই দেখ এখানে মা, এই যে এই আমারগুলো রাখো তাহলে, আমারও অনেক আছে। কালকেও কতগুলো করেছি আজকে। কি যে খুঁজে বেড়াচ্ছে বাবা আর মেয়েতে। বাবা তো নিচেই নেমে গেছে আর মেয়ে উপর দিয়ে দিয়ে যাচ্ছে। চার যা ঢাল না এই জায়গাটা, আমি নিচে নামার সাহসই পাচ্ছি না। বাবন চটি হাতে নিচে নেমে গেছে আর আমি সাহসই পাচ্ছি না, ভীষণ ঢাল।
এতক্ষণ অনেক ফটো টটো তুললাম, কয়েকটা রিল টিলও বানালাম, তো ভালোই লাগছে। আর রোদটা একটু কম তো, মেঘলা মেঘলা, হাঁটতে বেশ মানে আমরা অনেকটা আমাদের হোটেল ছাড়িয়ে অনেকটা চলে এসেছি। মানে এখান দিয়ে যেতে গেলে আমাদের আবার টোটো ফটো করেই যেতে হবে, এমনি হেঁটে যাওয়া যাবে না। আর অনেকটা এসে গেছি। বাবন বসতে জানলাম, বললাম চলো বসি একটা, বলে না বসবো না, চলো হাঁটি। এই যে হেঁটেই যাচ্ছে, ও বসবে না, ও হাঁটবে। সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে কার না ভালো লাগে। ওরা বসবে না, ওরা হাঁটবে। সব জুতো, অলি বোধহয় পায়ে দিয়েছে জুতো, না অলিও হাতে, বাবনও জুতো হাতে। যে জল এসে আছে, জলের মধ্যে পুরো, বাবন তো পেছন দিক ভেজা, অলির আমার জামার নিচটা পুরো ভেজা। অলিতে একটু স্নান করতে পারলেই ভালো, তো আমি করতে দিচ্ছি না। তাই এখন পারমিশন দিলে অলি বাবন দুজনে স্নান করে বাড়ি যাবে, কিন্তু আমি আটকে রেখেছি, তাই করতে পারছে না। আমরা এসছি এই যে পুল সাইডে, তো ভেবেছিলাম এখানে আজকে স্নানটা এখানেই করব, কিন্তু দেরি হয়ে যাবে আমাদের, ওই জন্য আর স্নান করবো না। এদিকে অলি পা ভেজাতে বসে গেছে, সমুদ্র থেকে পা ভিজিয়ে হয়নি, আবার পুলে পা ভেজাচ্ছে। ভেবেছিলাম স্নান করব, কিন্তু আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে, দেরি করে ফেলেছি আমরা। তো যাই হোক, ওই জন্য এখন পুলে তো নামা যাবে না। তো আমি ভাবলাম একবার দেখে যাই, আর কিছু ফটো নিই। কি ভালো লাগছে দেখো, মনে হচ্ছে না সমুদ্রে মিশছে। দাঁড়াও, কি দারুণ লাগছে দেখো, মনে হচ্ছে না সমুদ্রে মিশে যাচ্ছে। সামনেটাও পুরো কাঁচ দেওয়া, তো খুব সুন্দর লাগছে। আর বাবন এখন টেনশনে আছে, খুব নামবো কি নামবো না, কিন্তু নামা যাবে না, কারণ এখন আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে, নয়তো আজ নামা যেত পুলে। আর দারুণ লাগছে, উপরে রুফটপ তো ভালো লাগছে বেশ দেখতে, রুফটপের মধ্যে পুলটা সুন্দর লাগছে দেখতে। কি নামার ইচ্ছা, কিন্তু টাইম হয়ে যাবে, ওটাই তো। হ্যাঁ, ওটার জন্যই তো, চেক আউটের টাইম না হলে তো নামা যেত। প্রতিটা হোটেলে 12টা চেক আউট থাকে, এদের এখন বলছে এদের 8টা চেক আউট, তো আমাদের এখানে 9:30 বেজেই গেছে, এরা বলছে 8টায় চেক আউট, কিন্তু সব হোটেলেই 12টা চেক আউট থাকে। ছাড়ো, বাদ দাও, চলো। যে আমরা ড্রেস চেঞ্জ করে পুরো সব লাগেজ গোছানো হয়ে গেছে, এবার চেক আউট করবো। চেক আউট করে মানে ওরা লাগেজ নিয়ে যাবে, আমরা গিয়ে এখন ব্রেকফাস্টে যাবো, ব্রেকফাস্টটা খেয়ে বেরিয়ে যাব। আমাদের একটাই ট্রেন বোধহয়, তো একটু আগেই বেরোবো, কারণ এখানে সবাই বলছে আজকে সানডে জ্যাম পড়ে যেতে পারে, ওই একটু আগেই বেরিয়ে যাব। তো এই যে, তা আমি ওটাই পরেছি, কালকে যেটা পরে এসেছিলাম ওইটাই পরেছি, কারণ কি 8-9 ঘন্টা জার্নি, 8 ঘন্টা বোধহয়, হ্যাঁ ওরা কিমি 7-8 ঘন্টা জার্নি, যত কমফোর্টেবল হওয়া যায় না, আরামে যাওয়া যাবে, কারণ এতক্ষণ টাইম বসে থাকা। তো ভাবলাম এটাই লাগাই, এটা বেশ কটনও আছে, পরেও খুব আরাম। ভাবলাম থাক এটাই লাগাই, আরামে যাওয়া যাবে। তো চলো, বাবন ফ্রেশ হতে গেছে, আমি আর ওলি ফ্রেশ হয়ে, আমাদের সব চেঞ্জ হয়ে গেছে, এবার বাবন কাছে ফ্রেশ হতে আসলে বেরিয়ে যাবো আমরা। ওই যে বললাম সবই ঠিক ছিল, আর একটা দিন থাকলে ভালো লাগতো। একটা দিনে পুরী দীঘা এগুলো একদিনে পোষায় না, এটা মোটামুটি 2-3 দিন হলে তাহলে পোষায়। আর সকালবেলায় সমুদ্রে গিয়ে তো অলি বাবন মানে যদি চান্স পেতো নেমে পড়তো। সুইমিং পুলেও ওদের স্নান করার খুব ইচ্ছা ছিল, কিন্তু এখন এক ব্যাগ এমনি ভেজা জামা কাপড় হয়েছে, কালকে ভেজা জামা কাপড় কিচ্ছু শুকায়নি, ওগুলো আছে, প্লাস আজকেও তাও ভিজিয়েছে, জামার অলির জামা, আমার জামা, বাবনের প্যান্ট সবই ভিজেছে, কিন্তু মানে সেইভাবে না, ওই সমুদ্রে ছিটা যেটুকু ধাক্কায় যেটুকু ভিজেছে। তো ওই জন্য বললাম যে এখন যদি তোরা স্নান করিস, আবার সেই জামা কাপড়ের আরেকটা ভেজে জামার লাগেজটাও খুব ভারী হয়ে যায় না, আলাম করিস না, থাক ঘরেই ফ্রেশ হবে, আবার যখন নেক্সট টাইম আসবো তখন আবার সমুদ্র পুল দুটোতে স্নান করে যাস। তো এই আর কি। তো যাই হোক, রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। একটু তো খারাপ লাগে কোথাও ঘুরতে এসে, যেমন কদিন ঘুরতে এসে প্রথম 3-4 দিন হয়ে যাওয়ার পর মনে হয় বাড়িটা নেই, আবার যখন বাড়ি ফিরি তখন মনে হয় দিনগুলো শেষ হয়ে গেল। তো যাই হোক, তাও এখন যাচ্ছি কলকাতা, একটা যে আবার বাড়ি যাচ্ছি, একবারে গুয়াহাটি তো ব্যাক করছি না, যাচ্ছি কলকাতা, ওই একটা শান্তি আছে। ব্রেকফাস্ট কাউন্টারে মানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্ট কাউন্টারে তো অনেক কিছুই ছিল, তো আমি কী নিয়েছি, আমি ব্রেড নিয়েছি, ডিম সেদ্ধ নিয়েছি, ফ্রুটস নিয়েছি, ব্যাস, আর ওলি পুরি সবজি ফ্রুটস, আর বাবন ইডলি পুরি সবজি ফ্রুটস, জুসও নিয়েছি। হ্যাঁ, জুস তো আছে, জুসটা নিয়েছি, চলো দেখো। এই যে আমি নিয়েছি ব্রেড, ডিম সেদ্ধ আর ফ্রুটস, আর ফ্রুট জুস আছে,
এদিকে বাবনও, এটা বাবনের থালি, আর এটা হচ্ছে অলি হাতছড়া, আর এটা হচ্ছে অলি নিয়েছে। আর এই যে সামনে সমুদ্র, সমুদ্রের পাড়ে একবার যতক্ষণ পারো বসে থাকো, কোনো সমস্যা নেই, এমনি টাইম পাস হয়ে যায়। এটাতে কন্টিনিউ করিনি ভিডিওটা, কালকে রাতে আমি আর বাবন কতক্ষণ, দেড়টা বা অলিও ছিল, আমরা তিনজনে বাইরে বসে বসে এই সমুদ্রের পাড়েই, মানে সমুদ্রের বারান্দা থেকে বসে বসে দেখে যাচ্ছিলাম। এই গর্জনটা যাই, গর্জনটাই কি ভালো লাগে। Shadow turns to sun rays, and on we'll go বাই বাই, through the wastelands. আবার আসবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আবার আসবো, টাটা। যেতে তো মন চায় না, যতক্ষণ মনে হয় ততক্ষণ বসে থাকি, কিন্তু যেতে হবে, গাড়ির টাইম হয়ে যাচ্ছে। যতক্ষণ মনে হয় ততক্ষণই বসে থাকি, কিন্তু যেতে হবে, গাড়ির তো টাইম হয়ে যাচ্ছে। আবার আসবো, জগন্নাথ টানলে আবার আসবো। জয় জগন্নাথ। চলো আজকের ব্লগটা এখান থেকেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটা চলে যায়। আর আমার ব্লগগুলো ভালো লাগলে প্লিজ একটু ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলো। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।